আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা আমাদের সবথেকে কাছের মানুষটাকেই দূরে সরিয়ে দিই, আর এমন ভাবে তাকে ভুলে যাই যেন কখনো তাকে চিনতামই না। নিজের স্বার্থ শেষ হয়ে গেলে আমরা যেখানে মানুষকেই ফেলে দেই, আর সেখানে এই ছোটখাটো জিনিস তো কোনো ব্যাপারই না, কিন্তু এই সাধারণ জিনিসগুলোই সামান্য একটু যত্ন আর ভালোবাসা দিলে একদম অসাধারণ হয়ে ওঠে। কোনো জিনিসই ফেলনা না। হ্যালো, আসসালামু আলাইকুম। বাসায় এই সসের কাচের বোতলগুলো অনেকগুলো জমা হয়েছে, তাই বসে বসে ভাবছিলাম কি করা যায়। ভাবতে ভাবতে মাথায় দারুণ একটা আইডিয়া আসলো, যেই কথা সেই কাজ, একদম কাজে লেগে পড়লাম। তো আমি আজকে বোতল পেইন্ট করব। তো এটা করার জন্য কি কি লাগতেছে একটু বলে দেই। আমি যেহেতু বোতল পেইন্ট করব, এর জন্য অ্যাক্রিলিক কালার আর সাথে তুলি লাগছে। তো প্রথমে আমি বোতলটা সুন্দর করে কালার করে নিব। আমি চাচ্ছিলাম বোতলটা স্কাই ব্লু করার জন্য, তো আমার রঙের সেটের মধ্যে স্কাই ব্লু কালারটা ছিল না, এজন্য আমি সাদার সাথে নীল কালারটা মিক্সড করে স্কাই ব্লু কালারটা বানিয়ে নিচ্ছিলাম। বাসায় ফেলে রাখা বোতল দিয়ে যদি হয় দারুণ কিছু জিনিস, তাহলে তো বোতলই ভালো, তাই না? একটা নর্মাল বোতল দিয়ে এত সুন্দর জিনিস হলে কিন্তু মন্দ হয় না। জিনিসটা কাজেও লাগলো আর দেখতেও সুন্দর লাগে। ঘরটাকে একটু যারা সুন্দর ও পরিপাটি করে সাজাতে পছন্দ করেন, তারা আমার মতো এই ধরনের কাজ করতে পারেন। জাস্ট ক্রিয়েটিভিটি একটু খাটালেই হয়ে যাবে। আমার কেন যেন কোনো জিনিসই ফেলতে ইচ্ছা করে না, এজন্যই বুদ্ধি করে ভাবলাম পেইন্টিং করে এটাতে সুন্দর একটা ইনডোর প্লান্ট লাগিয়ে দিব, তাহলে রুমটাও সুন্দর লাগে। আর এই ধরনের পেইন্টিং করে যে কোনো রুমের কর্নারে রাখলে কিন্তু বেশ সুন্দর হয়। আমার কাছে মনে হয় রুমের মধ্যে গাছ রাখলে মনের মধ্যে একটা আলাদা একরকম শান্তি লাগে। আর এটা করতে যায় একটা মহা বিপদ বাঁধিয়ে দিলাম আমি। গাইস, এইটা রং করতে গিয়ে আমার এখানে রং পড়ছিল, এখন এইটা দিয়ে এটা এখন ঠিক করে দিচ্ছি। সুন্দর বুদ্ধি না? সুন্দর একটা কাজ করতে গিয়ে আমার পছন্দের ম্যাটটাই আমি নষ্ট করে ফেলছিলাম। আমার দেখে ভীষণ মনটা খারাপ হচ্ছিল। তো পরে ভাবতেছিলাম যে এখানে আমি হলুদ কালার করে দিলে কেমন হয়। দেখলাম যে কালার দেওয়ার পরে বেশ ভালোই লাগতেছিল। পরে ওই জায়গাটা কালার করে দেওয়াতে একটু জিনিসটা দেখতে ভালো লাগতেছিল। তো রং করার পরে আমি বোতলটা কিছুক্ষণ শুকাতে দিয়েছিলাম। দেন শুকানোর পরে এখানে আমি ডিজাইনটা করে নিচ্ছিলাম। এটা ডিজাইন আপনারা মন মতো দিতে পারবেন। আমি সিম্পল ভাবে করেছি, তাতেও কিন্তু দেখতে খারাপ লাগছিল না। যে যেমন আঁকতে পারেন সেভাবে পেইন্টিং করে নেবেন। আমি বেশি একটা ভালো পারি না, তবে চেষ্টা করছিলাম যেন সুন্দর করে করা যায়। মোটামুটি আমাদের সবার ঘরেই কিন্তু এই ধরনের কাচের বিভিন্ন ধরনের বোতল থাকে, চাইলে আপনারাও এমন ভাবে বানিয়ে ফেলতে পারবেন। আমার তো নতুন নতুন জিনিস বানাতে বেশ ভালো লাগে, আর এটা করার পর কি যে সুন্দর লাগতেছিল। আর আমার এই বোতল পেইন্ট করতে বেশ ভালোই লাগতেছিল। এটা তেমন কোনো কঠিন কাজ না, জাস্ট একটু সময় নিয়ে বসলেই হয়ে যাবে। আমার এই শর্টকাট আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন, কেউ কিন্তু মিস করবেন না। আর এখানে আমি ডালপালা দেওয়ার পরে ভাবছিলাম আর একটু সুন্দর কিভাবে করা যায়। দেন এখানে ছোট্ট ছোট্ট করে একটা ফুটা ফুটা দিয়ে নিচ্ছিলাম। এটা দেওয়ার পরে বেশ ভালোই লাগতেছিল। এই তো আমার বোতল পেইন্টিংটা মোটামুটি চেষ্টা করছিলাম যেন সুন্দর একটা লুক দেওয়া যায়। জানি না কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একটু কষ্ট হয়েছে, বাট রেজাল্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। কষ্টের ফল অবশ্যই ভালো হয়। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা এতটুকুই ছিল। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।